যাবে। আমি মনে করি যে ৭১কে যারা স্বীকার করবে না তাদের এই দেশে রাজনীতি করার, এই দেশে অবস্থান করার না। আমরা ৭১কে ধারণ করি এবং মুক্তিযোদ্ধাকে, যে এই দেশ বাংলাদেশ জন্ম হয়েছে মুক্তিযোদ্ধার মাধ্যমে, তাই আমরা বলতে চাই যারা মুক্তিযোদ্ধাকে সম্মান করে, মুক্তিযুদ্ধকে মানে, তারা ৭১কে মানে, তারা না ভোট দিবেন। ২৪ কোনো যুদ্ধ হয় নাই আমাদের দেশে, এরকম কোনো পরিবেশ পরিস্থিতি হয় নাই। এখানে ৭১কে বাদ দিয়া ২৪কে ইস্টাবলিশ করার মতন আমি মনে করি না কোনো কারণ আছে। আমার বাপকে স্বীকার করতে হবে, তারপরে ছেলে, তারপরে বংশবৃদ্ধি হবে। কিন্তু বাপকে যদি স্বীকার না করে, আমাদের জন্ম হয়েছে ৭১ সালে স্বাধীনতার মাধ্যমে, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা ওই স্বাধীনতাকে স্মরণ করি এবং ধারণ করি যে ৭১ সালে আমাদের স্বাধীন হয়েছে, ওইটাকে আমরা ইস্টাবলিশ করতে চাই। ২৪ একটা অভ্যুত্থান হয়েছে, একটা সরকার পতন হয়েছে। এটার জন্য আমি মনে করি না যে হয়তোবা একটা অভ্যুত্থান হয়েছে, ২৪কে রাখা যায় একটা পার্টে, কিন্তু ৭১কে বাদ দিয়া কোনো কিছু করা সম্ভব না। অবশ্যই আমাদের জাতীয় পার্টির প্রতি বিভিন্ন চাপ আছে। আমাদের নির্বাচন এখনও আমরা মাঠে ওইভাবে নামি নাই। মাঠে ২২ তারিখে নামার পরে বোঝা যাবে আমাদের উপর কোনো মব সৃষ্টি হয় কিনা, আমাদের উপরে হামলা হয় কিনা। আমরা এখনও ওইভাবে মাঠে নামি নেই, তাই বলতে পারি না। তবে আশঙ্কা আছে, জাতীয় পার্টির উপরে হামলা হতে পারে বা আশঙ্কা আছে, এটা আমরা মাথায় নিয়েই আমরা মাঠে নামতেছি। আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত থাকার। পরিবেশ পরিস্থিতি যদি আমাদের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ভালো হয়, তাহলে আমরা বেশ শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই। ফলাফল যাই হোক, আমরা নির্বাচনে থাকতে চাই। যদি আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকে, তখন আমরা বিকল্প চিন্তা করবে। আমি 18 আসনের ভোটারকে বলতে চাই যে আমি জাতীয় পার্টির নমিনেশন নিয়েছি, এমপি পদপ্রার্থী। আপনারা সবাই জাতীয় পার্টিকে সমর্থন দেন। এরশাদ সাহেবের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা জাতীয় পার্টির যারা আছি সবাই কাজ করব এবং তার যোগকে স্বর্ণযোগ হিসাবে আবারও আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এলাকার লোককে সবাইকে আমি মেসেজ দিতে চাই, সাংবাদিকদের আপনাদের মাধ্যমে, যাতে জাতীয় পার্টিকে সমর্থন দেন, ৭১-এর মুক্তিযোদ্ধাকে সমর্থন দেন এবং আগামী